नमस्कार बंधुरा सबाइके अनेक अनेक शुभेच्छा और भालोबासा पुजोर आज के शुभ षष्ठी बेरिये पड़ेছি आज के दमदमेर किछु ठाकुर देखते। तो सबार प्रथमे चले एसेছি এটা হচ্ছে বেলঘরিয়া নন্দননগরে একটা কমপ্লেক্সের পুজো যেটা কিনা অনেক সুন্দর হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি। প্রতিমাটা খুব সুন্দর, ভেতরের কাজটাও খুব সুন্দর, এখানে গামছা উপরে কিছু উড়ি দিয়ে কাজ করা হয়েছে। প্রতিমাটা খুবই সুন্দর ছিল, প্রতিমাকে নিয়ে কী আর বলবো, মুখটা তো খুবই মিষ্টি। তো এখান থেকে আমরা এখন চলে যাব দমদমে। আমরা চলে এসেছি দমদম মলপল্লীতে। এখানকার থিমটা খুবই সুন্দর ছিল, মানে একদম রিয়েলিস্টিক। এটা হচ্ছে একটা টয় ট্রেন, তো দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে একদম রিয়েল যেন তুলে বসানো হয়েছে এখানে। আমি তো এখনও ভিডিওটা এডিট করার সময় ভাবছি যে এটা রিয়েল ছিল না সত্যি কাঠের বানানো ছিল। এটার নাম দেওয়া হয়েছিল যোগসূত্র। তো এখানে কিছু লেখা ছিল, স্ক্রিপ্ট তো তোমরা পড়তে পারো, খুব ভালো ভালো লেখা ছিল। আর এখানের প্রতিমাটা হচ্ছে ঠিক এরকম একদম সোলার গয়না, মানে সাদা সোলার গয়না দিয়ে মানে ঠাকুরকে সাজানো, খুবই সুন্দর ছিল। চারিপাশটাও দেখতে পাচ্ছে, এখানে আমাদের রেলের আগের ইতিহাসের ঐতিহাসিক অনেক কিছুই ছিল যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এই ঠাকুরটা দেখতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে গেছি, বেরিয়ে অনেক ঘোরাঘুরি করে চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রে এসে গেছি। কলকাতার সবচেয়ে বড় ও সৃজনশীল পুজোগুলির মধ্যে এটা একটা অনেক জনপ্রিয় পুজো। প্রতি বছর এই প্যান্ডেলের থিম শিল্পীকরতায় মানুষের ভিড়ে উপচে পড়ে। আর 2025 সালেও তারা নিয়ে এসেছে এক অসাধারণ থিম, যেটা সবাই আশা করি অলরেডি দেখে নিয়েছো, আর আজকে আমি ষষ্ঠীর দিন দেখছি। আর এইবারের থিমের নাম হলো তন্মাত্রা বা অরা। তো প্যান্ডেলে প্রবেশ করতেই চোখটা যেন একদম ধাঁধিয়ে গেল। চারিপাশে আয়রনিক মানে জিনিস দিয়ে এই প্যান্ডেলের কাজগুলো করা হয়েছে। আর এখানে গোল্ডেন লাইট দিয়ে রিং দিয়ে এখানে মানে দারুণ কাজ করা হয়েছে, যেটা এর আগে মানে আমাদের কলকাতায় বা আমাদের বাংলায় কোনো প্যান্ডেলই হয়নি। ঠিক আছে, দারুণ সুন্দর। আর এখানে তো প্রচণ্ড ক্রাউড, ভেতরে কুলার সিস্টেম করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষের ভিড়ে এত গরম, কিন্তু বাঙালি বস ঠাকুর দেখা তো কেউই বন্ধ করব না। আর এখানে হচ্ছে মা দুর্গা বসে আছে, যেটা আমরা এখানে অনেক রকম কাজ আছে যেগুলো তো সব দেখানো যাচ্ছে না। ওই সাইডে দেখা যাচ্ছে হলোগ্রাম, যেটা ব্লু কালারের দেখতে পাচ্ছ, ওপরেও আছে রেড ব্লু, সেগুলোর মাঝখান দিয়েও মা দুর্গাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। বাট এত ভিড়ের মধ্যে তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারিনি, কোনোভাবে এখানে ভিডিও ক্যাপচারগুলো নিয়েছি। তো যাই হোক, এখান থেকে আমরা এখন চলে এসেছি কোথায়, দমদম পার্ক তরুণ সংঘতে। এখানকার এবারের থিম হয়েছে সত্যান্বেষী। পুজো মণ্ডপে বোমকেশ এবছর দমদম পার্কে তরুণ সংঘের প্যান্ডেলের প্রতিটি কোণায় থাকছে, এমনকি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সত্যান্বেষী নানা কেস। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি বোমকেশ বক্সী এবারের থিম যেন মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। দেখার মতো থিম করেছে এবারের দমদম তরুণ সংঘ ক্লাব। সাধারণত দেবী দুর্গা এবং তার পরিবারের নানা রূপ বা পৌরাণিক বিষয় নিয়ে এই থিম তৈরি হয়, তবে দমদম পার্ক তরুণ সংঘ এবার একটু অন্য পথে হেঁটেছে। তারা তাদের 40তম বর্ষের পুজোয় বেছে নিয়েছে সত্যান্বেষী বোমকেশকে। মণ্ডপটি এমনভাবে সাজানো হয়েছে যা দেখলে মনে হবে মানুষের মানে যেন একটি রহস্যভেদের মধ্যে অভিযানের অংশগ্রহণ করছে। দুর্গা সুন্দরী কণ্ঠহার হরি হওয়ার এক কাল্পনিক গল্পকে কেন্দ্র করে সাজানো হয়েছে এই পুজো মণ্ডপ। দর্শনার্থীরা যেন এই রহস্যের জট ছাড়াতে বোমকেশকে সঙ্গী হয়েছে, এমনটাই ভাবনা শিল্প অরিন্বান দাসের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই মণ্ডপ। তিনি জানান, বোমকেশ চরিত্রটি সাধারণত বাঙালির জীবনের সঙ্গে মিশে থাকে, যে শালক হোমন বা ফেলুদার মতো কোনো হিরোই নন, বরং খুবই সাধারণ, সংসারী এবং বাস্তববাদী। এই কারণেই বোমকেশকে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে। মণ্ডপসজ্জায় পরপর আর্ট এবং কমিশনের আদলে বোমকেশকে বিভিন্ন অভিযান তুলে ধরা হয়েছে। বোমকেশের বিখ্যাত গল্প যেমন অর্থমন্থন, মাকড়সা রস, আদিম রিপু ইত্যাদি বিষয়গুলি কোরিক্সের মাধ্যমে পরিদৃশ্য হবে। দর্শনার্থীরা মণ্ডপে ঘুরে ঘুরে যেন বোমকেশের নতুন একটি রহস্যের গল্প পড়তে পারে। লোহার কাঠামো, কাঠ, প্লাইড ইত্যাদি ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটাতে। এবার আমরা চলে এসেছি দমদম পার্ক সর্বজনীনে। এখানে
৭৮তম বর্ষে বাংলা হারিয়ে যাওয়ার হাটবাজারের খোঁজ দেবে দমদম পার্ক সার্বজনীনের শারদ আয়োজন। বাংলার হারিয়ে যাওয়া হাট সংস্কৃতি আজ শুধুই একটা স্মৃতি হয়ে রয়ে গেছে সবার মাঝে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। স্কুলের সিলেবাসে পড়া এই লাইনগুলি কবিগুরু অমর সৃষ্টি, বাঙালির নস্টালজিয়া, যদিও এর বাস্তব রূপকথা আজ বড়ই ঝাপসা। কারণ আজকাল আর হাট বসে না, এমনকি প্রান্ত গা জঙ্গলে সাপ্তাহিক হাট এখনকার দিনে অতীত। যেখানে থাবা বসিয়েছে ঝা চকচকে শপিং মল, বিশ্বনয়নে এই আগ্রাসন কখনো কি আপনাকে ভাবায় যে হাট বাজার সময়ের গতিতে হারিয়ে গিয়েছে, তাকে কি আপনার খুঁজতে ইচ্ছা করে? তাহলে এবারের পুজোয় আপনাকে একবার হলেও ঘুরে আসতেই হবে দমদম পার্ক সার্বজনীনে। দুর্গাপূজার মণ্ডপে ৭৭তম বর্ষে তাদের আয়োজনের থিম হারায়ে খুঁজি। একটা সময় ছিল যখন স্থানীয় তথা আঞ্চলিক বাণিজ্য থেকে শুরু করে ঘরকন্যার যাবতীয় জিনিসপত্র কেনা বেচার প্রধান স্থান ছিল সেই হাটই। যে হাট সপ্তাহে নির্দিষ্ট দিনে বসত সব জায়গায়, সব গ্রামে। মাছ, আনাজ থেকে শুরু করে শস্য, পোশাক, তৈল, এমনকি গৃহপালিত পশু পাখিও এই সমস্ত হাটে বিক্রি করা হতো। কিন্তু এখন সেই সবই অতীত। হ্যাঁ, অতীত হলেও আমি বলবো এখনও গ্রামের দিকে যদি তোমরা যাও কখনো, একদম গ্রামের দিকে এখনও হাট বসে, কিন্তু তারপরেও সেই হারিয়ে যাওয়া অতীত বা হারিয়ে যাওয়া দিনগুলোর মতো এখন আর কিছুই পাওয়া যায় না হাটে। হাটের চলও খুবই কমে গেছে গ্রামের দিকে। কিন্তু তারপরেও যারা কলকাতার দিকে থাকো, যারা হাট বা এই সব অতীত জিনিসকে অনেক মিস করো, তারা এবছর হারিয়ে যাওয়া সেই হাট বাজারকেই খুঁজে পাবে দমদম পার্ক সার্বজনীনে। এবারের শারদ আয়োজনে বাংলার হাট সংস্কৃতির একটি সমীকক্ষভাবে উপস্থাপনা এইবারের পুজো মণ্ডপে। তো এই ঠাকুর দেখতে দেখতে বেজে গেছে আমাদের প্রায় চারটে না, 4টে বেজেই গেছে। খুবই জল তেষ্টা পেয়েছিল, জল না খেয়ে আমরা খেয়ে নিলাম আইসক্রিম, চকোবার। আর ওখানে ওই যে বৌদি, ওনার ঠান্ডা লেগেছে, তো উনি ওখানে কিছু জিনিস দেখছিল। তো এখানে আমরা আইসক্রিম খেয়ে একটু গল্প টল্প করে আবার বেরিয়ে পড়লাম নতুন প্যান্ডেল হপিংয়ের জন্য। আর দেখো কার সাথে রাস্তায় দেখা হয়ে গেল ভোর 4টের সময়। আমি তো একদমই ভাবিনি যে ভিডিও করব বা ফটো তুলবো, মানে আমার কেমন একটা আনকমফোর্টেবল লাগে রাস্তার মাঝখানে কাউকে এরকম ডাকা। তারপরেও দাদার কথাতে, মানে আমার দাদাই আমাকে বলছে করেই ফেল, তাই হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম, এদিকে দাদা ডেকে বললো। তো সমীরদা এখানে হাইও করলো, আমি তো খুব খুশি হলাম। তো তোমরা সবাই চেনো সমীরদাকে, আমাদের ফেমাস ইনফ্লুয়েন্সার। তো যাই হোক, সেটাকে পার করে দাদা আমরা একসাথেই ঠাকুর দেখতে ঢুকলাম যে মণ্ডপটা। এটা হচ্ছে দমদম পার্ক তরুণ দল, তোমরা সবাই জানো। দমদম তরুণ দল এবছর তাদের 48তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবারই তারা নতুন ভাবনা ও সমাজ সচেতন থিম নিয়ে মানুষকে মুগ্ধ করে, এবছর তা ব্যতিক্রম নয়। এবারও পুজোর থিম ছাপ, একটি ভাবনা যা মানুষের দৈনন্দিন জীবন, মন এবং আত্মার সঙ্গে গভীরভাবে ছড়িয়ে আছে। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী পূর্ণেন্দু দে। শিল্পী ভাস্কর সরকারের কথায় প্রাচীনকালে গুহাচিত্রের মাধ্যমে মানুষ নিজেদের অস্তিত্বকে ছাপ ফেলে গিয়েছে। আমাদের বিষয়বস্তুকে ভাবানো হয়েছে বালি ও কাঠের ওপরে, শিল্পিক ছাপও রয়েছে। এই মণ্ডপে চোখ বোলালেই নজরে পড়বে আপনার আধুনিক বায়োমেট্রিকের ছাপ, যেখানে প্রাচীন গুহামানবের দেওয়ালের হাতের ছাপ আঁকা, এর থেকে শুরু করে আধুনিক যুগের বায়োমেট্রিক সব কিছুই স্থান রয়েছে। ছাপ তো শুধু একটা আঙুলেরই ছাপ নয়, সমাজের ছাপ থাকে, ইতিহাসেরও ছাপ থাকে। নববধূর পায়ের আলতার ছাপ, আধার কার্ডে আঙুলের ছাপ, তেমনই প্রযুক্তির পরিচয়ের শীর্ষস্থানে বসে রয়েছেন দেবী, যেন তিনি চূড়ান্ত ছাপ একটি। সেই কারণেই দেবী প্রতিমাকে পেশ করা হয়েছে একটি স্ট্যাম্পের রূপে, দেখতেই পাবে। আর এখানে প্যান্ডেলের একদম মাঝখানে রয়েছে একটি হনুমানের পায়ের ছাপ, যেটা অনেকটা বড় আকৃতির, আর ঠিক ওপরে রয়েছে একটি চোখ। তো আমাদের 6টা প্যান্ডেল ঘোরা এখানেই শেষ। ভোর বাজে 4টে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। রাস্তায় বেরিয়ে এক্সিট দিয়ে একটা খেলা চোখে পড়েছিল, যেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। একটা সরু দড়ির ওপর দিয়েই একটা বাচ্চা মেয়ে খেলছিল। তো আমাদের এরকম কলকাতায় অনেক কিছু আছে যেগুলো মানে মানে কি বলবো, আমরা প্রতিনিয়ত দেখি, বাট সেগুলোর দাম দিতে পারি না। তো এই যে সেই খেলাটা, তো এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এখন ভোর বাজে 4টে, তো ওরা এখনও নিজের পেটের দায়ে কাজ করছে, খেলা দেখাচ্ছে।
খুব ভালো লাগলো। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে। এখন সকাল বাজে 4টে, এখন আমাদের প্যান্ডেল হপিং শেষ হলো, তো আমরা এখন বাড়ির দিকে যাব। তো চলো নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের কলকাতার প্যান্ডেলগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না।